দর্শক স্বাগত জানাচ্ছি সি ভয়েস 24 লাইভে। আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম নগরের হাজারাত ডিগ্রি কলেজ থেকে। আপনারা দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র শিক্ষকদের হয়রানি এবং 8 জন শিক্ষককে অন্যায়ভাবে বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। আমরা সরাসরি যুক্ত হয়েছি। তোমার আমার হাজারাই, তোমার আমার হাজারাই, ছাত্র শিক্ষক বহিষ্কার, ছাত্র শিক্ষক বহিষ্কার, ছাত্রদের হয়রানি। আমাদের কলেজে গত 23 সেপ্টেম্বর এবং 24 সেপ্টেম্বর আমাদের কলেজে বিভিন্ন দুর্নীতি নিয়ে এবং বিভিন্ন আন্দোলন যেগুলো হয়েছিল সেই আন্দোলনগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের ছাত্রদেরকে বিভিন্নভাবে হয়রানি এবং বিভিন্ন ছাত্রদেরকে হত্যার হুমকি, যে আমাকে জবাই করার হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং বিভিন্ন শিক্ষককে এবং এমনকি ওনাদের বাসায় গিয়ে পর্যন্ত হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এইভাবে করে বিভিন্ন শিক্ষককে হুমকি এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে এমন অনেক শিক্ষককে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। তার মধ্যে 8 জন শিক্ষককে অলরেডি বহিষ্কার করা হয়েছে। এগুলো আসলে কার নির্দেশে করা হচ্ছে আমরা আসলে জানি। এগুলা অ্যাডক কমিটির সভাপতি যিনি দেলোয়ার হোসেন আছে ওনার মাধ্যমে এবং আমাদের যে 4 জন শিক্ষককে আমরা বহিষ্কার করছিলাম 24 তারিখের আন্দোলনে, এইসব শিক্ষকদের ইন্ধনেই মূলত এইসব বিষয়গুলো হচ্ছে। আমরা চাই এগুলো দ্রুত নিষ্পত্তি হোক এবং যে 8 জন শিক্ষককে এখানে আপনার নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে আবার যাতে পুনর্বহাল করা হোক। যারা ইন্ধন দিচ্ছে তারা আসলে কারা? যারা ইন্ধন দিচ্ছে তারা হচ্ছে আপনার আওয়ামী লীগ সন্ত্রাসী নুর ইসলাম বিএসসির ছেলে মুজিব। উনি বিভিন্ন ভিডিও কনফারেন্সে উনি সরাসরি আসতেছে না। উনি ওনার যেগুলো দেলোয়ার হোসেন যিনি আছে আপনার সানোয়ারা গ্রুপের ওনার মাধ্যমে ইন্ধনগুলো দেওয়াচ্ছে এবং কলেজে একটা উচ্ছৃঙ্খল একটা পরিস্থিতি এখন বিরাজ করতেছে। কলেজের শিক্ষার্থীদের যে একটা শিক্ষার পরিবেশ, এই শিক্ষার পরিবেশ এখন নষ্ট হচ্ছে। আমরা চাই এটা দ্রুত একটা নিষ্পত্তি হোক। আমাদের শিক্ষকদেরকে ট্যাগ দিয়ে বহিষ্কার করা হচ্ছে যে ওনারা কলেজের বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল কার্যক্রমের সাথে ওনারা যুক্ত, অথচ ওনারা আমাদের আন্দোলনে ওনারা আমাদেরকে এগিয়ে যেতে বিভিন্নভাবে সাহায্য করছে, অথচ এখন ওনাদেরকেই বহিষ্কার করা হচ্ছে এবং শিক্ষার্থীদেরকে এবং শিক্ষককে উভয়কে বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা এটা কোনোভাবেই মানি না এবং আমরা আজকে এখান থেকে ঘোষণা করতে চাই যে আমরা ওনাদের অফিস থেকে যদি কোনো ধরনের নোটিশ দেওয়া হয় তাহলে আমরা শিক্ষকরা মানবো না এবং আমরা ছাত্ররাও মানবো না। আমরা ওনাদের এই বহিষ্কারের শোকজের পর আমরা থুতু নিক্ষেপ করি। ওনারা কিভাবে পারে বৈষম্য ছাত্র আন্দোলনে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে যে শিক্ষার্থীরা যে শিক্ষকরা ওনাদেরকে কিভাবে বহিষ্কার করে। চট্টগ্রামের মতো একটা যেখান থেকে আপনার বিপ্লবের সূচনা হয়েছিল সেখান থেকে কিভাবে তারা পারে 8 জন শিক্ষককে একসাথে বহিষ্কার করতে। কথা বলে যদি একটু বলেন আজকে যে এর আগে আপনাদের উপযুক্ত তিনি আসলে বলা হচ্ছিল তাকে কোনোভাবে বের করে দেওয়া হয়েছে এবং বরখাস্ত করা হয়েছে, তারপরে তিনি কিন্তু আসলে এই রাগ খুব দুঃখে বলা হচ্ছিল যে তিনি মারা গিয়েছেন। তো এই বিষয়ে সব বিষয় মিলে আপনাদের ক্যাম্পাসে আসলে পরিবেশটা এখন আপনাদের কি মনে হয়? আসলে আমাদের যে প্রাক্তন উপাধ্যক্ষ ছিল উনি আসলে মারা গিয়েছেন। এটা ওনার ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কারণে তিনি মারা গিয়েছেন। এখন কলেজ কর্তৃপক্ষরা আসলে কি করছে, আমাদের নামে মিথ্যা ট্যাগ দিয়ে এই কিছু গুজব ছড়ায় আমাদের 8 জন শিক্ষককে বহিষ্কার করে দিছে। তো এইগুলা নিয়ে আসলে আমরা একটা হীনমন্যতায় ভুগতেছি যে আসলে কেন আমাদের যোগ্য শিক্ষকদের কেন বের করে দেওয়া হয়েছে। আসলে এটা অনুচিত কাজ হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের অনেক শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা গেছে তাদেরকে হুমকি দিছে, তাদেরকে মৃত্যুর ফোন করে হুমকি দেওয়া হয়েছে মৃত্যুর।
বহিষ্কার করে দেওয়া, টিসি দেওয়ার দিছে, হুমকি দিছে। এগুলো কেন দেওয়া হয়েছে? এগুলো আসলে আমাদের উপর একটা চাপ সৃষ্টি করতেছে। আমরা শিক্ষার্থী হিসেবে খুবই বিভ্রান্ত, কেন করতেছে তারা এটা। তো সার্বিক পরিস্থিতি হিসেবে বলতে চাই যে আসলে আমরা চাচ্ছি যে এটা একটা সুষ্ঠু তদন্ত করে বিচার করা এবং আমরা শিক্ষার একটা শান্তিপূর্ণ পরিবেশ করা, যাতে আমরা শিক্ষার্থী হিসেবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা শিক্ষা প্রদান করতে পারি একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আমরা একটু কথা বলি আপনার সাথে যে আপনার সাধারণ শিক্ষার্থী হিসেবে মানে কি মনে করেন যে আপনি ক্যাম্পাসে যে এই ধরনের ঘটনাগুলো মানে চলছে, অনবরত চলছে, শিক্ষার পরিবেশ কি আসলে আপনাদের ক্যাম্পাসে আছে কিনা? শিক্ষা পরিবেশটা আছে, কিন্তু যারা ওই রাজনীতিবিদ করতে যাচ্ছে এগুলোর জন্য আমরা তীব্র নিন্দা জানাই। এগুলো নিয়ে আমাদের স্যারেরা এবং স্টুডেন্টরা অনেক ইয়াতে আছে, বিদ্যুতে আছে। এগুলো নিয়ে আমরা তীব্র নিন্দা জানাই। এগুলাই বলতে যাচ্ছে। যে আপনি দেখেন যে আইয়ুব স্যারের ফ্যামিলি যে বক্তব্যটা দিল, তাকে হচ্ছে যে উপর থেকে বিভিন্ন প্রকার প্রেশার দেওয়া হইতো। ওই প্রেশার কারণে ওই প্রেশার নিতে না পেরে তিনি হচ্ছে যে মারা গেছে। কিন্তু অনেকগুলো নিউজে দেখা হয়েছে যে তাকে পদত্যাগ করানোর পর হচ্ছে তিনি স্ট্রোক করছে, বাট এটা পুরোপুরি একটা ভুল একটা নিউজ ছিল। কারণ পদত্যাগের 2 মাস পরও তিনি হচ্ছে যে কলেজে এসে ছেলেপেলেদেরকে পড়াইছেন। ইভেন যেদিন তিনি মারা গেছেন সেদিনও প্রায় সকাল 9টা পর্যন্ত তিনি ছেলেদেরকে পড়াইছেন। এবং আমাদের কাছে এমন তথ্য আছে তার হচ্ছে যে বুকে ব্যথা উঠছিল। বুকে ব্যথা ওঠার পর হচ্ছে তার শারীরিক সমস্যা ছিল অনেকদিন ধরে। সেই শারীরিক সমস্যা ভোগার ফলে সেই শারীরিক সমস্যা থেকে তিনি হচ্ছে স্ট্রোক করে ফেলে। এখন আমাদেরকে হচ্ছে বিভিন্ন হত্যাকারী ট্যাগ দেওয়া হচ্ছে হাজারাতুর পেজ, যেটা হচ্ছে যে মুজিব চালাচ্ছে, আমাদের কলেজ প্রতিষ্ঠাতার ছেলে। ওই মুজিব হচ্ছে অফিসিয়াল পেজটার থেকে বিভিন্ন ধরনের নিউজ দেওয়া হচ্ছে যে আমরা হচ্ছে তাদেরকে হত্যা করছি, বাট হত্যার সাথে কোনো সামঞ্জস্য পাচ্ছি না আমরা এটা কিছুর। কারণ হচ্ছে যে আমরা যখন আন্দোলন তুলি আমাদের বেতন বৈষম্য নিয়ে আমাদের বেতন অনেক বেশি করা হচ্ছে। তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যখন আন্দোলন করি, আইয়ুব স্যার হচ্ছে আমাদের সাথে একাত্মতা পোষণ করে নাই, তিনি সেই সুবিধাগুলো আমাদেরকে দিতে চায় নাই। কিন্তু ওই যৌক্তিক আন্দোলনগুলোতে যখন হচ্ছে তিনি একাত্মতা পোষণ করে নাই, কিছু শিক্ষক আমাদের সাথে এসে একাত্মতা পোষণ করছে। এবং তারই প্রেক্ষিতে যখন ওই ছাত্রদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের যেমন সিরাজগঞ্জ হত্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের 25 ব্যাচের কয়েকজন বড় ভাই, 24 ব্যাচের বড় ভাই যারা ইতিমধ্যে এইচএসসিতে বেড়ে গেছে, তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করার কারণে ছাত্র শিক্ষক সহ সবার মাঝখানে হচ্ছে একটা বিভ্রান্তি সৃষ্টি করার কারণে, পুরা শিক্ষা মহলে শিক্ষকদের মহলে একটা বিভ্রান্তি সৃষ্টি করার কারণে তাদের মধ্যে হচ্ছে যে একটা মিথ্যা একটা পরিবেশ সৃষ্টি করছে যে আমরা হচ্ছে হত্যাকারী। আসলে পরবর্তী দেখা যায় এই মামলার কোনো ভিত্তি নাই। তো আমাদের কাছে একটাই দাবি, সেটা হচ্ছে যে সবকিছুর সুষ্ঠু তদন্ত হোক, সবকিছু সুষ্ঠু তদন্ত করে শিক্ষার একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা হোক।